हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल इंग्लिश विद বিশুদ্ধি স্যার। আজকে আমার টপিক হলো ট্রানজিটিভ এন্ড ইন্ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বের বাংলা যে মিনিংটা, সেটা ট্রানজিটিভ হলো সকর্মক ক্রিয়া আর ইন্ট্রানজিটিভ ভার্ব হলো কি অকর্মক ক্রিয়া। আসলে প্রথমে আমাদের জানতে হবে যে সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্বটা কি। অ্যাকচুয়ালি ট্রানজিটিভ ভার্বটা হলো এমন একটা ভার্ব যেটার প্রয়োজন হবে অবজেক্টের টু কমপ্লিট ইটস মিনিং। এই ভাবটা যেটা বা সেন্টেন্সটার মিনিংটাকে কমপ্লিট করার জন্য একটা অবজেক্টের প্রয়োজন হবে, তখন সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। আর ইন্ট্রানজিটিভ ভার্ব কি, যে ভাবটার মিনিংটা কমপ্লিট করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হবে না, তখন সেটা হবে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমার যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে যে ভাবটা সেটা কি ট্রানজিটিভ নাকি ইন্ট্রানজিটিভ সেটা বের করার জন্য যদি আমাকে বলে, তখন প্রথমে যে কাজটা হবে আমাকে কি করতে হবে, ভাবটা ফাইন্ড আউট করতে হবে। ভাবটা যদি বের করতে পারি তখন আমাদের নেক্সট প্রসেস শুরু হবে যে অবজেক্টটা বের করতে হবে। তাহলে প্রথম যে কাজটা হবে সেটা হলো ফাইন্ড দ্য ভার্ব। ভাবটা কিভাবে বের করব, কি করা হচ্ছে বা সে কি করছে, এই দিয়ে যদি আমরা প্রশ্ন করি যে উত্তরটা পাবো সেটা হলো ভার্ব। এবার ভার্বকে বের করার পর আমার যে কাজ হবে, সে ভাবটাকে আমি হোয়াট বা হোম দিয়ে কোশ্চেন করব। হোয়াট মানে কি, কি দিয়ে প্রশ্ন করব, হোম মানে কাকে দিয়ে প্রশ্ন করব। এই কি বা কাকে দিয়ে যে প্রশ্ন উত্তরটা বেরোবে সেটা অবশ্যই হবে অবজেক্ট। যেমন এখানে যে সেন্টেন্সটা আছে, দ্য বয় কিকস দ্য বল, ছেলেটা কি করছে, কি কাজ হচ্ছে এখানে, কিক অর্থাৎ লাথি মারার কাজ হচ্ছে। তাহলে কাজটা কি, লাথি মারা, তাহলে অর্থ কি, কিকস। তাহলে কাজটা যেটা হবে সেটা হলো কি, ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে সে যে লাথি মারছে, কাকে লাথি মারছে, কি লাথি মারছে, উত্তরটা কিন্তু দা বল। তাহলে বলটা কি হবে, অবজেক্ট। কারণ কি, আমি এই যে কিক্সকে কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা বেরোচ্ছে যেটা, সেটা হলো কি বল, আর বলটা হলো কি অবজেক্ট। আর যেহেতু এই ভাবটার জন্য অবজেক্টের প্রয়োজন হয়েছে, তার জন্য এই কিক্সটা হয়ে যাবে কি ট্রানজিটিভ ভার্ব। আবার যদি একটা সেন্টেন্স দেখি, আই নো হিম, আমি তাকে চিনি, তাহলে এখন প্রশ্ন হলো আমি চিনি, কাকে চিনি, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা বেরোবে সেটা হলো হিম। আর হিম হলো কি অবজেক্ট, আর অবজেক্ট যেহেতু আছে, এই নো ভাবটাও কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব। এখন আমরা কতগুলি এক্সারসাইজ থেকে আমরা ভার্ব যে ইউজ হয়েছে সে ভাবটা কি ট্রানজিটিভ নাকি ইন্ট্রানজিটিভ ভার্ব সেটা বের করার চেষ্টা করব। প্রথমে যে সেন্টেন্সটা আছে, দ্য সান শাইন্স ব্রাইটলি, এখানে শাইন্স হলো কিরণ দেওয়া, দ্যাট মিনস এটা হলো ভার্ব। তাহলে কে দিচ্ছে, দ্য সানটা, তো যে কাজ করছে ডুয়ার অফ দ্য অ্যাকশন সে হলো কি, সাবজেক্ট হলো কি দ্য সান। এখন ভাবটা হলো কি শাইন্স। এবার প্রশ্ন হলো কি বা কাকে, তাহলে সানটা শাইন করছে, কি বা কাকে, তাহলে কি কিরণ দিচ্ছে এমন কোন উত্তর হয় না, কাকে দিয়ে উত্তর হবে না। এখন শব্দটা হলো অ্যাকচুয়ালি ব্রাইট ছিল অ্যাডজেক্টিভ, তার সাথে একটা এলওয়াই যুক্ত হয়েছে। আমরা জানি যদি অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখন কিন্তু সেটা হয় অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব ম্যানার এখানে। তাহলে আমাদের জানতে হবে যে যখনই কোনো একটা শব্দের শেষে এলওয়াই থাকে, এটা কিন্তু অ্যাডজেক্টিভও হয় আবার অ্যাডভার্বও হয়। যখন কোনো নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় তখন সেটা হয় অ্যাডজেক্টিভ, আর যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয় তখন সেটা হয় অ্যাডভার্ব। আর আমাদের জানতে হবে অবজেক্ট বা সাবজেক্ট হতে গেলে হয় নাউন হবে, নালে নাউন ফ্রেজ হবে, নালে নাউন ক্লজ হবে, নালে কোনো একটা প্রোনাউন হবে। তো যেহেতু এটা অ্যাডভার্ব, সে কিন্তু কোনো রকমেই অবজেক্ট হতে পারে না। যেহেতু এখানে কোনো অবজেক্ট নেই, এটা অ্যাডভার্ব, তার জন্য এই যে ভাবটা সেটা হয়ে যাবে ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, ব্লিউ মানে ফু দিয়েছিল, বাজিয়েছিল, হিজ হুইসেল, তার হুইসেলটা। এখন কে বাজিয়েছিল, দা পুলিশম্যান, যে কাজ করেছিল সে হলো সাবজেক্ট, কি করেছিল, বাজিয়েছিল, তাহলে সেটা হবে ভার্ব। এবার কি বাজিয়েছিল, তার হুইসেলটা, তাহলে এখানে কিন্তু অবজেক্ট আছে। যেহেতু অবজেক্ট আছে, সেই ব্লিউ যে ভাবটা সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, অ্যান ওল্ড বেগার স্টুড বাই দ্য গেট, তাহলে স্টুড মানে দাঁড়িয়েছিল, এটা ভার্ব। এবার অ্যান ওল্ড বেগারটা সেটা হলো কি সাবজেক্ট। এবার প্রশ্ন হলো, প্রশ্ন করব আমরা কি, হোয়াট দিয়ে, আর একটা প্রশ্ন করব হোম দিয়ে। তাহলে এখানে ওল্ড বেগারটা দাঁড়িয়েছিল, কি দাঁড়িয়েছিল, নাই উত্তর, কাকে দাঁড়িয়েছিল, নেই উত্তর। তাহলে আবার প্রশ্ন করব আমরা হাউ দিয়ে, তারপরে কি করব, তারপরে করব হোয়ার দিয়ে,
তারপরে করব হোয়েন দিয়ে। যদি আমি বলি ওল্ড বেগারটা দাঁড়িয়েছিল, প্রশ্ন হলো কোথায় দাঁড়িয়েছিল। যদি হাউ এবং হোয়ার এবং হোয়েন দিয়ে যদি আমরা প্রশ্ন করি, যে উত্তরটা সেটা হয় অ্যাডভার্ব। তাহলে ওল্ড বেগারটা দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল, এমপিটি ম্যানার প্লেস টাইম। যদি উত্তর বেরোয় সেটা হয় অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো যেহেতু বাই দ্য গেট একটা ওয়ার্ড না তিনটা ওয়ার্ড এবং এটার মধ্যে ফাইনাইট ভার্ব নেই, তার জন্য সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দ্যাট মিন্স অ্যাডভার্বিয়ালস। তো অ্যাডভার্বিয়াল যদি থাকে সেটা কিন্তু কোনো রকমেই অবজেক্ট হতে পারে না। যেহেতু অবজেক্ট নেই তার জন্য যে সেই ভাবটা হয়ে যাবে কি ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, দ্য বয় লার্নড হিজ লেসন। তাহলে দ্য বয়টা হলো কাজ করেছে, সাবজেক্ট, লার্ন মানে শিখেছিল, এটা হলো ভার্ব, আর হিজ লেসন মানে তার পড়াটা, এখানে কিন্তু কি দিয়ে প্রশ্ন করে উত্তর বেরিয়েছে হিজ লেসনটা, অর্থাৎ এখানে কিন্তু অবজেক্ট আছে, তার জন্য যে ভাবটা লার্ন সেটা ভাবটা হয়ে গেল কি ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা, লুক এট দ্য ম্যাপ, এখানে লুক হলো কি ভার্ব, তাহলে এট হলো কি একটা প্রেপোজিশন, এই দা ম্যাপটা হলো কি, এটা কিন্তু লুক ভার্বের কোনো অবজেক্ট না, এটা হলো এট যে প্রিপোজিশনটা আছে এটা হলো কি এই এট এর অবজেক্ট। আর আমাদের যদি প্রিপোজিশনের অবজেক্ট হয় তাহলে কিন্তু সেটা কিন্তু আমরা ট্রানজিটিভ বলবো না, সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। কারণ এখানে আমাদের মেইন কন্ডিশন হলো ভার্বের অবজেক্ট হতে হবে, প্রিপোজিশনের অবজেক্ট হলে কিন্তু চলবে না। তার জন্য এই যে লুকটা সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, হি সেন্ট হিজ ব্রাদার টু ফ্রান্স, হি হলো সাবজেক্ট, সেন্ট হলো ভার্ব, কাকে পাঠিয়েছিল, কাকে দিয়ে প্রশ্ন করব, তাহলে হিজ ব্রাদার, তাহলে উত্তরটা হলো কি হিজ ব্রাদার, তাহলে এখানে হয়ে গেল কি একটা অবজেক্ট আমি পেলাম, তার জন্য যে ভাবটা সেটা হলো কি ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখছি, হি স্টুড অন দ্য বার্নিং ডেক, হি হলো কি সাবজেক্ট, স্টুড হলো কি ভার্ব, এবার সে দাঁড়িয়েছিল, কি দাঁড়িয়েছিল, কাকে দাঁড়িয়েছিল নেই, এখানে হলো অন দ্য বার্নিং ডেক, এই অন দ্য বার্নিং ডেক মানে কি একটা প্লেসকে বোঝাচ্ছে, তার মানে অন দ্য বার্নিং ডেকটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা অ্যাডভার্ব কিন্তু কোনো রকমের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে না, যেহেতু এখানে অবজেক্ট নেই তার জন্য ভাবতে হবে ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, মো ওয়াজ ইন এ হ্যাপি মুড, এখানে আমাদের দেখতে হবে এই যে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার বা উইল বি বা শ্যাল বি, এরপরে দেখবো অন্য কোনো ভার্ব আছে কিনা। যদি এইগুলি মেইন ভার্ব হিসেবে ইউজ হয় তখন সেইগুলিকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্ব যদি থাকে তখন কিন্তু পরবর্তী মানে হয় ভার্বটার পরে কিন্তু অবজেক্ট থাকতেই পারে না। কারণ আমাদের মনে রাখতে হবে অ্যামিজার, ওয়াজ ওয়্যার এবং উইল বি বা শ্যাল বি, এবং তারপরে যদি কোনো ভার্ব না থাকে অর্থাৎ এইটাই যদি মেইন ভার্ব হিসেবে ইউজ হয় তখন কিন্তু সেটাকে আমরা কি বলি লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে কি থাকে না অবজেক্ট থাকে না, যেহেতু অবজেক্ট নেই তার জন্য এই যে ওয়াজটা সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ। এখন আমরা 9 নম্বর এক্সারসাইজটা দেখব, শি গেভ মি টি ইন দ্য মর্নিং। এখন আমরা প্রশ্ন করব শি গেভ মানে সে দিয়েছিল, প্রশ্ন হলো কাকে দিয়েছিল, অবশ্যই মি, তাহলে অবজেক্ট অলরেডি পেয়ে গেলাম, কি দিল, টি দিল, তাহলে এখানে দুটো অবজেক্ট আছে, আমরা এই গেভটাকে বলতে পারি ট্রানজিটিভ ভার্ব, অথবা যেহেতু দুটো অবজেক্ট আছে তার জন্য সেটাকে বলতে পারি ডাই ট্রানজিটিভ, অর্থাৎ দ্বি কর্মক্রিয়া, যে ভাবটার জন্য দুইটা অবজেক্ট ইউজ হয়েছে সেটাকে আমরা বলবো কি ডাই ট্রানজিটিভ বা দ্বি কর্মক্রিয়া। এখানে কিন্তু ইন দ্য মর্নিং আছে, তাহলে এখানে কিন্তু টাইম আছে, টাইম মানে অ্যাডভার্ব, তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে সেটা ইনট্রানজিটিভ হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। যদি অবজেক্ট থাকে, একটা অবজেক্ট থাকলেও ট্রানজিটিভ হবে, দুটো অবজেক্ট থাকলেও ট্রানজিটিভ হবে, এখানে যদি অ্যাডভার্ব থাকে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে বা অ্যাডভার্বিয়াল ক্লজ থাকে তার জন্য কিন্তু সেটাকে আমরা ইনট্রানজিটিভ বলতে পারবো না। অর্থাৎ ফার্স্ট কন্ডিশন হলো অবজেক্ট থাকলেই হবে, এবার অ্যাডভার্ব থাকুক না থাকুক সেটা কিন্তু ম্যাটার করে না। নেক্সট যেটা দেখবো, মাই ফ্রেন্ড টোল্ড মি এ স্টোরি, তাহলে মাই ফ্রেন্ড হলো সাবজেক্ট, টোল্ড হলো কি ভার্ব, এবার প্রশ্ন হলো বন্ধু বলেছিল, কি বলেছিল, একটা স্টোরি বলেছিল, প্রশ্ন হলো কাকে বলেছিল, মি আমাকে বলেছিল, তাহলে এখানেও একটা অবজেক্ট আছে, এখানেও একটা অবজেক্ট আছে, যেহেতু আছে সেই জন্য সেটা বলবে কি ট্রানজিটিভ ভার্ব, আর আগেরটা অবশ্যই গেভটা কি হবে ট্রানজিটিভ ভার্ব হবে। নেক্সট যেটা দেখলাম, বলাই রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড, তাহলে বলাই তো সাবজেক্ট, রোট হলো কি ভার্ব, কি লিখেছিল, এ লেটার লিখেছিল,
তাহলে এখানে অবজেক্ট আছে, কি দিয়ে প্রশ্নগুলো অবজেক্ট বের হবে, যেহেতু অবজেক্ট আছে সেহেতু এটা হবে ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, দ্য হাংরি লায়ন রোডস, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট, দ্য হাংরি লায়নটা, আর রোডসটা হলো কি ভার্ব। তো এই ভার্বের পরে তো কিছুই নেই, তাহলে অবজেক্ট হওয়ার কোনো চান্স নেই, কারণ অবজেক্ট থাকেই শুধু ভার্বের পরে, তাহলে তো অবজেক্ট যেহেতু নেই তার জন্য সেটা হয়ে যাবে ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, দ্য রিপোর্ট প্রুভড ফলস। এখন এই যে প্রুভড কথা আছে তারপরে একটা ফলস আছে, ফলসটা হলো একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অবজেক্ট বা সাবজেক্ট হতে গেলে নাউন বা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ অথবা প্রোনাউন হতে হবে, কিন্তু যেহেতু এর অ্যাডজেক্টিভ আছে তার জন্য এই প্রুভডটা কোনো রকমই কিন্তু ট্রানজিটিভ ভার্ব হতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যদি যে ভার্বগুলিকে আমরা ওয়াজ বা ওয়ার দিয়ে বা এমিজার দিয়ে রিপ্লেস করতে পারবো, গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে না, তখন কিন্তু সেই ভার্বটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কিন্তু কি থাকে না, অবজেক্ট থাকে না, থাকে কি কমপ্লিমেন্ট। অর্থাৎ তার জন্য যেহেতু এটা এই যে ফলসটা সেটা হলো কি কমপ্লিমেন্ট, কারণ অ্যাডজেক্টিভ যদি থাকে সেটা অবজেক্ট হতে পারে না, হতে পারে কি কমপ্লিমেন্ট। যেহেতু অবজেক্ট নেই তার জন্য সেটা হয়ে যাবে ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, দ্য চাইল্ড হ্যাড ফলেন সিক। তো সিক কিন্তু অসুস্থতা একটা কন্ডিশন বোঝাচ্ছে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। নাম্বার ওয়ান, আমি যদি দ্য চাইল্ডকে হ্যাড ফলেনের পরিবর্তে যদি আমি ওয়াজ লিখি, তাহলে দ্য চাইল্ড হ্যাড বিন অথবা ওয়াজ সিক, এই যে হ্যাড ফলেনটাকে আমি ওয়াজ দ্বারা রিপ্লেস করতেই পারি। যদি করি তাহলে হয়তো পাস্ট পারফেক্টের জায়গায় পাস্ট ইনডিফিনিট হবে, কিন্তু এখানে গ্রামাটিক্যালি কিন্তু কোনো ইনকারেক্ট হবে না। তার জন্য আমরা কিন্তু এই ওয়াজ বা ওয়ার দিয়ে রিপ্লেস করলে হবে, অথবা হ্যাড বিন দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে কিন্তু কোনো সমস্যা আসবে না। তার জন্য সেটা হবে কি, আর যেহেতু এটা কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ তার জন্য এটা অবজেক্ট যেহেতু নেই তার জন্য সেটা হয়ে যাবে ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন যেটা দেখব 50 নাম্বারটা, দ্য এস কন্টিনিউড ব্রেইং। কন্টিনিউটা তো ভার্ব আছে, ভার্ব আছে, এসটা কি সাবজেক্ট। তাহলে এখানে আমরা যদি বলি দ্য বয় কিক্স দ্য বল, এখানে ডুয়ার অফ দ্য অ্যাকশন কে, দ্য বয়টা। কাকে হিট করলো বা কিক করলো, বলটাকে। তাহলে বলটার কিন্তু ডিসপ্লেসমেন্ট হলো, অর্থাৎ অ্যাকশনটাকে রিসিভ করেছে কে, বলটা, অর্থাৎ রিসিভার অফ দ্য অ্যাকশন কিন্তু আছে। কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কিন্তু আছে দ্য এসটা, কিন্তু ভার্ব আছে কিন্তু অবজেক্ট কিন্তু এখানে নেই। যেহেতু নেই তার জন্য সেটাকে আমরা বলবো কি ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, দ্য উইন্ড অথবা ওয়েদার ইজ কোল্ড। এখানে ইজ আছে, তো ইজ মানে কি বিভার। তো যদি ইজটা বিভাবটা যদি এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন সেগুলিকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কিন্তু কি থাকে না, অবজেক্ট থাকে না, যদি থাকে সেটা হয়ে যায় কি কমপ্লিমেন্ট। এখানে কিন্তু কোলটা হয়ে গেল কি, আর কোলটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কিন্তু কোনো রকমেই অবজেক্টের কাজ করতে পারে না বা সাবজেক্টের কাজ করতে পারে না। যেহেতু করতে পারে না সেহেতু এই ইজ ভার্বটা হয়ে যাবে কি ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, হি ট্রাইড এগেইন এন্ড এগেইন। সে চেষ্টা করেছিল, এগেইন এন্ড এগেইন সে বারবার চেষ্টা করেছিল, এগেইন এন্ড এগেইন কিন্তু কোনো রকমই কি প্রশ্ন বা কাকের প্রশ্ন উত্তর দিচ্ছে না। যেহেতু দিচ্ছে না অবজেক্ট নেই সেই জন্য ট্রাইডটা হয়ে যাবে কি ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্য চাইল্ড ফেল এসলিপ। দ্য চাইল্ডটা তো সাবজেক্ট, আর এসলিপটা হলো কি আমার, এসলিপটা হলো আমার কি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কিন্তু কোনো রকমে কি হতে পারে না, অবজেক্ট হতে পারে না। যেহেতু হতে পারে না, আর সবচেয়ে বড় কথা হলো এখানে যদি ফেলকে ওয়াজ দ্বারা রিপ্লেস করি তাহলে কিন্তু গ্রামাটিক্যালি কোনো ইনকারেক্ট হচ্ছে না, আর সেহেতু সেই ভাবটা হয়ে যাবে কি ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যে সেন্টেন্সটা দেখবো, দে আর ইউরোপিয়ানস। এখানে এম ইজ আর ওয়াজ ওয়ারটা বি ভাবটা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে কি থাকে কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট থাকে না, সেই জন্য সেটা হয়ে যাবে ইন্ট্রানজিটিভ ভার্ব। আউলস হাইড ইন দ্য ডে টাইম। এখানে আউলস তো সাবজেক্ট, আর হাইডটা কি ভার্ব, হাইড মানে লুকানো, ভার্ব। তাহলে প্রশ্ন হলো কি বা কাকে দিয়ে প্রশ্নগুলো উত্তর হবে না, এখানে প্রশ্ন হবে ইন দ্য ডে টাইম, কখন, টাইমকে বোঝাচ্ছে। আর টাইম যদি থাকে তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব তো কি নেই, অবজেক্ট হয়ই না, তার জন্য এখানে হাইডটা হয়ে যাবে কি ইন্ট্রানজিটিভ ভার্ব।
নেক্সট এক্সাম্পলটা দেখবো, দ্য পুয়ার ওমেন ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে ওয়েন্ট তো ভার্ব, তো ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট। তাহলে দ্য পুয়ার ওমেনটা কি? সাবজেক্ট, আর অ্যাওয়েটা অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। তাহলে যেহেতু এখানে ভার্ব আছে কিন্তু অবজেক্ট নেই, সেহেতু ওয়েন্টটা কি হবে? ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সট, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। দেটা হলো সাবজেক্ট, ইলেক্টেড হলো ভার্ব। হিম কাকে নির্বাচিত করেছিল? তাকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে, হোম দিয়ে প্রশ্ন করলে ভাবকে, তখন সেটা বেরো অবজেক্ট। এবং প্রেসিডেন্ট যে কথাটা, কি নির্বাচিত করেছিল? প্রেসিডেন্ট। তাহলে এখানে প্রেসিডেন্ট আর হিমটা কিন্তু সেম পার্সনকে বুঝাইতেছে, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট, তার জন্য এটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হইব। তো অলরেডি একটা অবজেক্ট আছে, তার জন্য সেটা হইব ট্রানজিটিভ ভার্ব। আই শ্যাল ব্রিং টু হবে ভার্ব, আর মাই ক্যামেরা কি আনবো? মাই ক্যামেরা, এটা হলো অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বেরোয়? তো সেহেতু ট্রানজিটিভ ভার্ব। শি ইজিলি লিফটেড দ্য হেভি ওয়েট। শি হলো সাবজেক্ট, লিফটেড হলো ভার্ব। কি উঠিয়েছিল? দ্য হেভি ওয়েট, সেই ভারী ওজনটা। সেখানে যেহেতু অবজেক্ট আছে, সেহেতু এটা হবে ট্রানজিটিভ ভার্ব। দ্য ক্রো ফ্লিউ ডাউন। ফ্লিউ ডাউন, এখানে দুইটা ভার্ব আছে, একটা হলো স্টোন, একটা হলো ফ্লিউ। এই ফ্লিউর পরে ডাউন আছে, এটা কিন্তু অ্যাডভার্ব। তো যেহেতু এন্ড এর আগে ডাউন আছে অ্যাডভার্ব এবং এটা ভার্ব, যেহেতু অবজেক্ট নেই, তার জন্য সেটা হবে ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এখানে স্টোল মানে চুরি করেছিল, কি চুরি করেছিল? চিজটা। তাহলে এখানে কিন্তু অবজেক্ট আছে, সেটা কিন্তু আবার অবশ্যই হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। মানে একটা সেন্টেন্সের মধ্যে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব দুইটাই থাকতে পারে। দে মেড হিম জেনারেল। দে তো সাবজেক্ট, মেড হলো ভার্ব। কাকে নির্বাচিত করেছিল? তাকে। তাহলে এটা হবে অবজেক্ট। কি নির্বাচিত করেছিল? জেনারেল। তাহলে জেনারেল আর হিমটা কিন্তু সেম পার্সন, এটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। একটা অবজেক্ট আছে, ট্রানজিটিভ ভার্ব। দ্য রিউমার সিমস ট্রু, এটা কি ইজ দ্য রিপ্লেসমেন্ট করা যেতে পারে? দ্য রিউমার ইজ ট্রু, গ্রামাটিক্যালি কারেক্ট, তার জন্য সেটা হয়ে যাবে। এবং ট্রুটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভ সেহেতু এটা হবে কমপ্লিমেন্ট, নট অবজেক্ট, তার জন্য সেটা হয়ে যাবে ইন্ট্রানজিটিভ ভার্ব। এবার সুগার টেস্ট সুইট। সুগার হলো সাবজেক্ট, টেস্ট হলো ভার্ব, আর সুইটটা হলো কি? কোন একটা অ্যাডজেক্টিভ। তো এবং ইজ দ্য রিপ্লেসমেন্ট করা যাবে, সুগার ইজ সুইট, তাহলে কিন্তু এটা হবে কি? অ্যাডজেক্টিভ, যেহেতু সেহেতু অবজেক্ট নেই, ইন্ট্রানজিটিভ ভার্ব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে।